আসসালামু আলাইকুম। বীজগণিত 3.2 এর উদাহরণ 16 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। প্রশ্নটা যদি দেখি, a সমান √3 প্লাস √2 হলে প্রমাণ করো যে aq প্লাস 1/aq সমান 18/3। বীজগণিতে একটা জিনিস একটু সহজ হয়ে যায় যদি এইটা মাথায় ধরানো যায় যে 2-3 লাইন পরে কি হবে সেটা অগ্রিম জানা। সেটা কেমনে? এই জায়গায় আমার প্রমাণ করতে বললো ওকার মান বের করতে। প্রমাণ করতে বলা মানে হচ্ছে উত্তর দেওয়া থাকে, মান বের করতে বলা মানে এইটা উত্তর আসবে এইটাই। তো এ কিউ প্লাস 1/a কিউ, এখানে এ আর বি বলতে কি আছে? এ বি, এই দুইটা দিয়ে চিন্তা করা লাগবে। একটা এ একটা হচ্ছে বি, প্রথমটা এ পরেরটা বি। তো এ আছে হচ্ছে এ আর বি আছে হচ্ছে 1/a, এবং এই দুইটা আছে প্লাস আকারে। কিন্তু এইটার কি কোনো মান দেওয়া আছে? তার মানে এই বীজগণিতে যত অঙ্ক আছে, হয় এ প্লাস 1/a, নাই এ মাইনাস 1/a, এক্স প্লাস 1/x, এক্স মাইনাস 1/x, বা পি প্লাস 1/p, বা রুট পি প্লাস 1/p রুট পি, এরকম কোনো একটা মান 100% শিওর যে লাগবেই। তো এই মানটা বের করাই প্রথম কাজ। কিন্তু আমরা দেখতেছি যে এর মান দেওয়া আছে, অঙ্কগুলো খুবই সাধারণ থাকে না, যার কারণে এর মান দেওয়া থাকে, এ থেকে এই মানে নিয়ে আসা লাগে। আমরা আগে বীজগণিত অঙ্কগুলো করছি, এই অধ্যায়ের শুরুতে যদি অঙ্ক করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে এরকম হুবহু মান দেওয়া থাকে, কিন্তু এই মানটা আসলে পরীক্ষায় দেওয়া থাকে না, এত ইজি আসে না। এর মান যদি দেওয়া থাকে এ থেকে, তাহলে প্রথম কাজ কি? এটা নিয়ে আসা। এইটা নিয়ে আসতে হলে পরে প্রথম কাজ কি পাচ্ছি? 1/a এর মান বের করা, তারপর দুইটা যোগ করে দিলেই তো হয়ে গেল, অথবা বিয়োগ থাকলে দুইটা বিয়োগ করে দিলেই হয়ে গেল, শেষ। সিম্পলি আগে চিন্তা করা লাগবে যে এর মান তো আমার আছে 1/a, বাইর করে দুটো যোগ করলে তো a প্লাস 1/a পেলাম। তাই প্রথম কাজ থাকবে, দেওয়া আছে a সমান এত, অতএব 1/a সমান কত? 1/a এর মান আগে বের করা। 1/a এর মান শর্টকাটে একটা সহজে বলছিলাম যে এখানে যে মান দেওয়া থাকবে তার বিপরীত চিহ্নই, অর্থাৎ √3 মাইনাস √2 হবে 1/a এর মান। কিন্তু আমার এইটা সৃজনশীল প্রশ্নে দেখানো লাগবে, তাই এর উপরে যেহেতু আমি 1 দিছি, এর যে মান আছে তার উপরেও 1 দেয়া লাগবে। এখন যেহেতু এর মান বের করব, তাই এখানে সমান দিলেই এনাফ। এখন এই ধরনের সকল অঙ্কে, খালি বীজগণিতে না, এইরকম যত জায়গা আমার পড়বে, এই নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ করা। এবং এর কারণ হচ্ছে নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলানো। তো সহজে মাথায় আগে রাখার জন্য নিচে যা থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে এবং নিচে গুণ। তার মানে √3 মাইনাস √2 দিয়ে উপরে একবার গুণ করলাম, এবং নিচে যা ছিলে তা আগে তুলবো, তোলার পরে √3 মাইনাস √2 দিয়ে গুণ করব, উপরে এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করছি। এবং ডান পাশে লিখে দেব যে √3 মাইনাস √2 দ্বারা লব হরকে গুণ করে। এখন 1 এর সাথে যদি উপরে গুণ করি তাহলে √3 মাইনাস √2, আর নিচে 100% শিওর যে a স্কয়ার মাইনাস b স্কয়ারই হবে, এবং এটা হওয়ার জন্যই তো এটা নেওয়া, যে a প্লাস b ইন্টু a মাইনাস b, যার সূত্র পৃথিবীতে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবং উপরে √3 মাইনাস √2 ভাগ √3 কে স্কয়ার করলে 3, √2 কে স্কয়ার করলে 2, নিচে মাইনাস দিলে পরে দেখা যায় 1 হয়, নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে √3 মাইনাস 2, যেটা এর বিপরীত চিহ্ন। এখন আমরা খুবই সিম্পলি কিন্তু এই যে a প্লাস 1/a সমান বাইর করতে পারি, যে অতএব a প্লাস 1/a সমান, অতএব a প্লাস 1/a সমান, মানে এর মান যোগ 1/a এর মান, শেষ। সিম্পলি চিন্তা করবো, এর মান কত? √3 প্লাস কত? √2। এখন তারপরে আছে কি? প্লাস। তবে এই জায়গায় যদি মাইনাস থাকতে, এই মাইনাস দেওয়ার কারণে ডান পাশের চিহ্ন পরিবর্তন, এইটাই একটু মাথায় সেট করে রাখা লাগবে। তারপরে 1/a এর মান কত? √3 মাইনাস √2, যদি এখানে মাইনাস থাকতো এখানে প্লাস √2 আসবে। এই এখন প্লাস √2 মাইনাস √2 যদি কেটে যায়, √3 কয়টা আছে? এই যোগ বিয়োগেও অনেকে ঝামেলা করে রুটের জন্য। একটা √3 আর একটা √3 যদি যোগ করি দুইটা √3 হয়, তাই 2√3, শেষ। এইবার যদি প্রমাণে যাই আমরা, যদি মান নির্ণয় করতে বলে, তাহলে প্রদত্ত রাশি, আর এখন লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ কি আছে? a কিউব প্লাস 1/a কিউব। এটা সমান কি? এর সূত্র হচ্ছে a প্লাস বি হোল কিউব। এই জন্যই আমরা এই মানটা বের করে আনি। a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আমরা জানি এই সূত্রে প্রথমে যাওয়া হয় পরে তা, আর প্রথমে প্লাস হলে মাঝে মাইনাস। a প্লাস 1/a এর মান তাহলে কত পাইছি? 2√3, তার উপরে কি আছে? কিউ, মাইনাস। এই ধরনের অঙ্কে, অর্থাৎ ভগ্নাংশ যদি থাকে লব এবং হর, তাহলে এবি নিয়ে কখনোই টেনশন করা লাগে না, কাটে যায়। তাহলে থাকলে 3 এবং গুণ আকারে আছে 3, গুণ আকারে আছে ওইটার মান কত? 2√3, শেষ। এই যে পাওয়ার, এই পাওয়ারটা করাও ঝামেলা করে।
এইগুলো ধাপে ধাপে সেই জন্য দেখা লাগে। এইটার উপরে হোল কিউ মানে 2 কে একবার কিউ করব, √3 কে একবার কিউ। জাস্ট সিম্পলি চিন্তা করব, 2 কে যদি আমি কিউ করি তাহলে কি হচ্ছে 8, এবং √3 কে যদি কিউ করি, এবং এই 2টা কি আকারে ছিল গুণ, তাই ইনটু দিলাম। √3 কে কিউ করার মানে কি? √3 কে কিউ করার মানে হচ্ছে √3 তিনবার গুণ, তাহলে √3 গুণ √3 গুণ √3। আমরা জানি প্রতি 2 বারের জন্য একবার √3 যায়, তাহলে কি থাকে 3√3। যদি পাওয়ারে বিজোড় সংখ্যা থাকে তাহলে এখানে যার রুট থাকবে 3 তার মানে 3 একটা থাকবে, এবং যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেই জায়গা প্রতি জোড়ার জন্য একটা করে চিন্তা করা লাগবে। তাহলে 3√3 মাইনাস 3 দুগুণে কত 6√3, 3 8 24√3 মাইনাস 6√3। যদি মাইনাস দিই, এই মাইনাসের ঝামেলা করে যোগ যেরকম বিয়োগ এরকম, 24টা √3 থেকে 6টা √3 বাদ দিলে 18টা √3 থাকে। এইটাই রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। শেষ। এই ছিল অঙ্ক। এই অঙ্কগুলো বীজগণিত খুবই সাধারণভাবে ঠান্ডা মাথায় চিন্তা করা লাগবে, তবে 1 লাইন বা 2 লাইন অগ্রিম চিন্তা যদি করা যায় তাই বীজগণিত একদম পানির মতো ক্লিয়ার।